আমি জানি না কেন বারবার আমার সাথেই এমনটা হয়। আমি যখনই কোনো কিছু সুন্দর করে প্ল্যান করি, কেন জানি আমার প্ল্যানগুলো নষ্ট হয়ে যায়। আমার কোনো প্ল্যানই আসলে ঠিকঠাক মতো সাকসেসফুল হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? তোমাদের ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো? অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকে তোমাদের সাথে আমার ভ্যালেন্টাইন ডে কেমন কাটলো সেটাই শেয়ার করব। এবার আমরা প্ল্যান করেছিলাম ওই দিন আমরা কোথাও ঘুরতে যাব, কিন্তু কেন জানি তার আগের দিন রাতের বেলা ছোট্ট একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলা লেগে যায়। এরপর সারাদিন আমরা আসলে কেউ কারোর সঙ্গে ওইভাবে কথা বলছিলাম না, আর দুজনই বাইরে ছিলাম। তারপর আমার মাথায় হঠাৎ প্ল্যান আসলো যে না, আমি আসলে রাগ করে বেশি সময় থাকতেই পারি না। তো আমার হাজবেন্ড বাসায় আসার আগে ওর জন্য আমি একটা সুন্দর সারপ্রাইজ অ্যারেঞ্জ করে ফেলি। ওই দিন আসলে আমি একটু বাইরে ছিলাম, আমি বাসায় এসেছিলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় এসে ফার্স্টটাকে খুব তাড়াহুড়ো করে আমি এখানে একটা পিৎজার ডো রেডি করছিলাম, কারণ আমি ভেবেছিলাম ওর জন্য একটা পিৎজা বানাবো। তো পিৎজার ডোটা রেডি করে আমি আমার বাসাটা ক্লিন করছিলাম। কেন জানি ওই দিন আমার বাসাটা ফুল এলোমেলো হয়েছিল। তো পিৎজার ডোটা আমি একটু রেস্টে রেখে তারপর আমি রুমগুলো ক্লিন করে নিব। ওই দিন আমার খুব ইচ্ছা করছিল যে আমি সবকিছু ব্ল্যাক কালারের প্লেটে সার্ভ করব, কিন্তু আমার কাছে কোনো ব্ল্যাক কালারের প্লেট ছিল না। তাই আমি মার্কেট থেকে আসার সময় ভাবছিলাম দুটো ব্ল্যাক কালারের প্লেট কিনে আনি, কিন্তু আনফর্চুনেটলি ওই দিন আমি কোথাও কোনো ব্ল্যাক কালারের ফুল প্লেট পাইনি। পরে আমি দুটো হাফ প্লেট পেয়েছি, এই হাফ প্লেট দুটোই আমি এনেছি। আর আসার সময় আমি আমার হাজবেন্ডের জন্য দুইটা গোলাপও এনেছিলাম। বাসায় যদি রিয়েল ফ্লাওয়ার্স থাকে তাহলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, তাই না বলো? খুব তাড়াহুড়ো করে আমার রুমটা আমি যতটুকু পেরেছি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম। ওই দিন আমি একটা হোয়াইট কালারের বেডশিট বিছিয়েছিলাম। হোয়াইট কালার দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আর একটা ফেয়ারি লাইট আমি একটু খাটের উপর দিয়ে সাজিয়ে দিয়েছিলাম। আমার কাছে বেশ সুন্দরই লাগছিল, একটু কোজি ফিল হচ্ছিল। রুমটা গোছানো শেষ করে তাড়াহুড়ো করে আবার চলে গিয়েছি কিচেনে। তো পিৎজার ডোটা মোটামুটি ফুলে উঠেছে। আরো কিছুক্ষণ যদি রেস্টে রেখে দিতাম তাহলে আরো সুন্দর মতো এটা ফুলে উঠতো। তো আমার হাতে যেহেতু একদমই সময় ছিল না, তাই আমি খুব তাড়াহুড়া করে এটা রেডি করে নিচ্ছিলাম। আবারও কিছুক্ষণ একটু রেস্টে রেখে আমার যা কিছু লাগবে সবকিছু রেডি করে নিয়েছিলাম। আর সেদিন আমি একটা লাভ শেপের পিৎজা বানানোর ট্রাই করছিলাম, কিন্তু আসলে আমি খুব একটা সফল হয়নি, মোটামুটি হয়েছে। আর ভাবলাম যেহেতু আমার কাছে স্যান্ডউইচের ফিলিংটা রেডি করাই আছে, তো ঝটপট করে একটু স্যান্ডউইচও বানিয়ে ফেলি। এই হলো আমার লাভ শেপের পিৎজা। কেমন যেন সব দিক থেকে লাভ লাভ মনে হচ্ছে, কেমন যেন একটা শেপ হয়েছে আমি নিজেও জানি না। আমি যেহেতু আগে থেকে কোনো কিছু প্ল্যান করিনি, তাই আসলে খুব একটা ভালো করে কোনো কিছু করতে পারিনি। খুবই অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি। আমি জানি আমার হাজবেন্ড এতটুকুতে অনেক বেশি খুশি হয়ে যাবে, বাট আমার এতটাই ব্যাড লাক, আমি আসলে ফুল রেডিও হতে পারিনি। ওই দিন আমার খুব ইচ্ছা ছিল আমি একটা সুন্দর রেড কালারের শাড়ি পরবো আর অনেক সুন্দর করে রেডি হব, আমার হাজবেন্ডের সাথে একটু ছবি তুলবো, কিছু মেমোরিজ রাখবো। আমার মেকআপটাও কমপ্লিট হয়নি, তখনই আমার হাজবেন্ড চলে এসেছে বাসায়। কি আর করা, আমার ভীষণ মন খারাপ হচ্ছিল যে আমি চেয়েছিলাম আমি একদম ফুল রেডি হয়ে বসে থাকবো, ও এসে দেখে একদম সারপ্রাইজড হয়ে যাবে। কিন্তু বাসায় আসার পর দেখি আমার হাজবেন্ডের সেদিন জ্বর এসেছিল, ও ভীষণ অসুস্থ ছিল। তো আসলে তখন আর আমার শাড়ি পরাটাও হয়নি, আর যেরকম প্ল্যান করেছিলাম তার কোনো কিছুই হয়নি। আসলে কপালে না থাকলে সেটা কোনোভাবেই হবে না। বাট এত অসুস্থ শরীর নিয়েও কিন্তু ও আমার জন্য খুঁজে খুঁজে সেদিন ফ্লাওয়ার্স এনেছিল, এটাতেই আমি অনেক বেশি হ্যাপি হয়েছি। তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন। তোমাদের ভ্যালেন্টাইন কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমাদের জন্য কিন্তু অনেক অনেক দোয়া করো, আমরা যেন সারা জীবন এভাবেই থাকতে পারি।